হ্যালো এভরিওয়ান, আমার আরেকটা ফুকেতে ট্রাভেল ব্লগে ওয়েলকাম। এটা আমাদের অ্যাকচুয়ালি 4th ডে আমরা ট্রাভেল করছি ফুকেতের হলিডে ইন প্যাটং বিচ থেকে আরেকটা 2 দিনের জন্য একটা রিসর্টে। এটা একটা প্যাকেজ বুক করেছিল রিদ্ধি, কোরা বিচ রিসর্ট। এটা অফ বিট ফুকেতে। তো আমাদের আজকে নিউ হোটেলের চেক ইনটা আর সন্ধ্যাবেলায় গেছিলাম ওল্ড ফুকেট টাউন, সেটা শেয়ার করব। তার আগে হলিডে ইন প্যাটংয়ে এত সুন্দর একটা ওয়াটার পার্ক ছিল। আমি জলে ভীষণ ভয় পাই, কিন্তু আমার ছেলেও আগে ভয় পেত, এখন এরকম এনে এনে ও একটু ভয় ওভারকাম করে ফেলেছে, কিন্তু আমি আর পারিনি। জোর জবরদস্তি রিদ্ধি আমাকে এটা করাবেই। প্রথমবার তো নামতেই পারছিলাম না, সেকেন্ড বার নেমেছি। জলে আমি খুব ভয় পাই, আর ওয়াটার পার্কস গুলোতে গিয়ে এই রাইডস চড়ি না, কিন্তু ওই হাঁটা চলা এনজয় করি ওখানটায় শান্তভাবে বসে আর কি। আমরা পার্ক আর বিচ করে লাস্ট টাইম প্যাটংকে বাই বাই জানিয়ে রেডি হয়ে চলে যাচ্ছি কোরা বিচ রিসর্টের উদ্দেশ্যে। এটা একদম অফবিট ফুকেতে, অনেক কম প্রাইসে পেয়েছি, আর তখনও আমরা জানতাম না এটা আমাদেরকে আপগ্রেড করে দেবে স্টেটা। ফুকেতে এই লাস্ট 7 ডেজ আমরা 24 তারিখে এসেছি। আমার জন্মদিন 25-এ ছিল আর বিবাহবার্ষিকী 28-এ ছিল। এক শর্ট হলিডে ট্রিপ আর 29তে ফিরে গেছি। তো এই লাস্ট 2 দিন আমরা এইটার বুকিং করেছিলাম। রিদ্ধি একটু অফবিট জায়গা পছন্দ করে, আর আমরা বাচ্চা আছে বলে ক্রাউডেড হ্যাপেনিং প্লেস এই প্রথম এরকম ট্রাই করলাম প্যাটং। আগে ফুকেতে এসে আমরা মাইখাও বিচে ছিলাম, ওটাও শান্ত নিরিবিলি একটা বিচ, কিন্তু প্যাটং এর মতন বিচ হয় না দেখলাম। মোস্ট হ্যাপেনিং, আর বিচটার এলিভেশনটা এত সুন্দর ফ্ল্যাট, বাচ্চাদের জন্য যারা বিচ এনজয় করতে চায় অ্যাক্টিভিটিস, তাদের জন্য খুব ভালো। প্যাটং থেকে আমাদের 40 মিনিট মতন লাগলো। এটা টুয়ার্ডস বলতে গেলে আরো এয়ারপোর্টের দিকে চলে গেলাম। এটা 10,000 টাকা পার ডে ছিল। আমরা দুটো কুইন বেডের এই একটা ফ্যামিলি রুম বুক করেছিলাম, যেহেতু 4 জন, আমাদের দুটো কুইন বেড হলে খুব কমফোর্টেবল হয়। ওটা আমাদের আপগ্রেড করে দিয়েছিল। এটা কামালা বিচের কাছে। এই দেখুন কার্নিভাল জোনটা এখানে ফুকেতে এখন নতুন হয়েছে, কিন্তু এন্ট্রি টিকিট এত বেশি, এটার মিনিমাম 6,000 থেকে শুরু দেখলাম। তো আমরা ওই জন্য আর যাইনি, 4 জনা মিলে 25,000 টাকা। তো নেক্সট টাইমের জন্য ওটা থাকুক। এই যে চলে এসেছি কোরা বিচ রিসর্ট। এটা এয়ারবিএনবির মতন ফ্যাসিলিটিও আছে, স্টেকেশনের মতোও করা যাবে, আবার এই সার্ভিস ডিপার্টমেন্টের মতন রুমও আছে। এখানে অনেকে অনেক দিনের জন্য এসে থেকে রান্নাবাড়ি করে থাকে। এটা যেহেতু অফ বিট, এখন ফুকেত অফ সিজন, তাই জন্যে এই সময়টা অলরেডি হাই রেনের একটা অ্যালার্ট ছিল, ওই জন্য হয়তো এত কম প্রাইসে পেয়েছি। এটা যদি প্যাটং এর মতন প্রমিনেন্ট লোকেশন হতো, এটা প্রাইস অনেক হয়ে যেত। আর প্যাটং এর থেকে একটা ডিফারেন্স মনে হলো, যেটা আমরা পরের দিন ব্রেকফাস্টে দেখেছি, অত ইন্ডিয়ান ফুডের ফ্লেয়ারটা নেই। এরকম প্রচুর বড় প্রপার্টি, কিন্তু আমি দেখে অবাক হয়ে গেলাম। প্রথমে ঢুকে দেখলাম যে এত ভেতরে ইন্টেরিয়ারে কি থাকে, তারপরে দেখলাম অনেকে এখানে আছে। অনেকে বলতে তাও এখন অফ সিজন বলে ওরা বললো 24 to 25% অকুপেন্সি আছে এখন, যেটা প্যাটং এ হলিডে ইনে হয়তো ছিল 50-60%। 100% ওই জানুয়ারি ডিসেম্বর হলিডে টাইম বা মার্চ পোস্ট এক্সাম এই সময়গুলোতেই থাকে। এখানে রাশিয়ানসরা প্রচুর আসে, আর আসে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের লোকজনও বলল। একটা সুন্দর অ্যাকোয়ারিয়াম আছে এখানে, ওদের এই খাওয়ার এরিয়াটা, এখানে ব্রেকফাস্ট এরিয়া, রেস্টুরেন্ট আলাকার যা বলবেন, এই কমন ইটিং স্পেস, এটা একটা রেস্টুরেন্ট। এখানে আমরা এসে প্রচন্ড খিদে পেয়ে গেছিল, জলে ঝাপাঝাপি করেছি। কিডস পোর্শনও আছে। এখন এই হোটেলগুলো যেহেতু ফ্যামিলি হোটেল, কিডস পোর্শন মিল থাকে, তাতে দামটাও কম হয়ে যায়। আমি অনেক সময় তো কিডস পোর্শনই অর্ডার করে খাই। আমাদের তো অত বিশাল খাই না আমরা, একটু একটু করে অনেক কটা আইটেম খাওয়া যায়। আমাদের খাবারগুলো বেশ ভালো লাগলো। আমি একটা স্যুপ নিলাম, ডাম্পলিং আর ম্যাঙ্গো স্টিকি রাইস। তো আমি যতদিন থাইল্যান্ডে আছি সব জায়গা টেস্ট করেছি, লাস্ট টাইমও তাই। আমি এত ভালোবাসি ম্যাঙ্গো স্টিকি রাইস, দিনে হয়তো 3-4 বার খেয়েও নিই। ওভারঅল হোটেলে আমাদের একটু ওয়েট করতে বললো, কারণ ওরা আপগ্রেড করছে। আপগ্রেডটা এই অ্যানিভার্সারি ডেটও ছিল, আর ওদের অকুপেন্সি লো ছিল। এটা দেখে, এটা যদি জানুয়ারি ডিসেম্বরে আসতাম, এটা হয়তো পেতাম না। একটা সুন্দর লম্বা পুলও আছে। আর হাঁটতে হাঁটতে এগুলো ওই জোন এ জোন বি করা আছে। জোন এ জোন বি মানে অ্যাপার্টমেন্ট গুলোকে
বড় বিল্ডিং গুলোকে এক একটা নাম দিয়েছে। ভেতরে যারা গ্রাউন্ড ফ্লোরে থাকবে তারা এই পুলটা অ্যাক্সেস পাবে। সামনে ওই যে বিচ, ওরাটা হচ্ছে বান্থাও বিচ বলছে, বান্থাও বিচ। এটা অনেকটা নিচের দিকে আর ভেরি ক্লোজ টু এয়ারপোর্ট। এখান থেকে এয়ারপোর্ট 15 মিনিট মতন লাগে যেতে। এই দেখুন, এটা আমাদের আপগ্রেড করে একটা স্টুডিও অ্যাপার্টমেন্ট দিয়েছে, কি সুন্দর, একদম এয়ারবিএনবির মতন। আমি লন্ডন বা ইউকে ওয়েস্ট স্টেশন গেলে আমি এয়ারবিএনবি নিই, তাতে আমাদের রান্না বাড়ি ওখানে অনেক অপশন সুবিধা হয়, কস্ট কাটিং অনেক হয়ে যায়, ফ্রিলি থাকা যায়। আমরা যেহেতু 4 জন, অনেক হোটেল 3টে অ্যাডাল্ট, আমার মেয়ে এখন অ্যাডাল্ট ক্যাটাগরিতে ঢুকে গেছে, অলরেডি 12 ওভার হয়ে গেছে, বুকিং নেয় না, তখন আরেকটা রুম নিতে ওরা বলে। 2টো রুম নেওয়ার থেকে আমার মনে হয় এরকম একটা স্টুডিও অ্যাপার্টমেন্ট নিয়ে নেওয়া ভালো, তাতে আমাদের ফুড কস্ট কাটিংটা অনেক হয়ে যায়। আর যারা ব্রেকফাস্ট পাচ্ছে আমার অত করেও না, অত খাবার চাহিদাও নেই, তো ঠিক আছে আমরা 7-11 বা অন্য মার্কস এন্ড স্পেন্সার থেকে কেনাকাটা করে চালিয়ে নিই। একবেলা তো ফাস্ট ফুড খায়, একবেলা একটা ভালো রেস্টুরেন্টে খায়। মোটামুটি ট্যুর হলে আমাদের এরকম খুব নিট অ্যান্ড ক্লিন, সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে, যেটা মোটামুটি হয়। মালদ্বীপসে এলেও সেরকমই দেখেছি আমি, একই মালদ্বীপসের রিসর্টগুলোর গল্প, যে কোনো জিনিসের আসলের থেকে সুদে বেশি মজা। এই বোনাস আপগ্রেডেশনটা কিন্তু ভীষণ মজা লেগেছে আমাদের। এত সুন্দর একটা অ্যাপার্টমেন্ট যেটা আমরা বুক করিনি সেটা আমরা পেয়ে গেলাম। প্রচুর হোটেলের রুম আমি উপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর এইটা একটা থিমড রিসর্ট, সব কন্টেন্ট সবার জন্য নয়, এই কন্টেন্টটা শেয়ার করছি, অনেকের হয়তো ভালো লাগবে। আইসোলেশন, সলিস, পিস যারা পছন্দ করে এসে এখানে নিরিবিলিতে থেকে খাওয়া দাওয়া, রান্নাবাড়ি করে, বা এখান থেকে তো গ্র্যাব আছে, আরামসে গ্র্যাব করা যায়। আমরাও 7-11 গ্র্যাব করে এখানে খেয়েছি, অর্ডার করে। এখানে 3-4 দিন থেকে খুব সুন্দর এনজয় করা যায়। মুখ হাত পা ধুলাম। এয়ারবিএনবি প্যাটার্নের মানে 2 BHK অ্যাপার্টমেন্টের মতন, হলিডে ইনের থেকে কমে প্রাইসে এটা কি করেছে। যেহেতু অফ বিচ সাইড, এটা এখনো পপুলার নয়, বান্থাও বিচ বলছে। প্যাটং যেমন প্রচণ্ড হাই পপুলার, ওখানে হলিডে ইনের যে রুমে যে টাকায় ছিলাম ওই টাকায় আমরা, ওর থেকে কম টাকায় আমরা এরকম স্টুডিও অ্যাপার্টমেন্ট পেয়ে গেছি। মানে এটা পার ডে কত পড়েছে গো? এটা আমরা আপগ্রেড করে দিয়েছে, তাই না হলে আমাদের যেটা বুক করেছিলাম, হ্যাঁ প্রিমিয়াম ফ্যামিলি রুম ছিল, 2 BHK উইথ লিভিং ডাইনিং, সেটা এক্সট্রা প্রিমিয়াম রুমে ছিল, অনলি 2 বেড। আর এটা প্রাইস কিরকম পড়েছে? হলিডে ইনের থেকে অনেক কম পড়েছে। আর এটা আমরা বোনাস পেয়েছি অফ সিজন, আর হয়তো ম্যারেজ ডে ছিল বলে আপগ্রেড করে দিয়েছে আরোই আমাদের, নাহলে আপগ্রেড করে দেয় হোটেলে অকুপেন্সি অকুপেন্সি না থাকলে ওরা আপগ্রেড করে দেয় জেনারেলি। তো বেশ ভালো, কোরা বিচ রিসর্ট, এটা ট্রাই করতে পারেন যখন আসবেন। এটা প্যাটংয়ের থেকে 40 মিনিট কিন্তু গাড়ি করে আসতে হয়, একদম কামালা বিচের কাছে এটা। আমরা একটু রেস্ট নিয়ে বিকেলে বেরোবো ফুকেতের ওল্ড টাউনের উদ্দেশ্যে। এইখানে 7 দিন ধরে খুব বৃষ্টি, ক্লাউডি ওয়েদার ছিল, আর 7 দিন থেকেই রাত্রি বৃষ্টি পেয়েছি। সন্ধ্যেবেলায় একটু রেস্ট নিয়ে চা খেয়ে এসেছি ফুকেত ওল্ড টাউন। ফুকেত ওল্ড টাউন আসতে 1 ঘন্টা লাগলো, গ্র্যাব করে নিয়েছিলাম। এখানে ট্রান্সপোর্ট কস্টটা আমার বেড়াতে গেলে যেখানেই যাই বেশি লাগে, খাওয়া দাওয়া হোটেলের থেকেও। ফুকেত ওল্ড টাউনে একটা ডিফারেন্ট চার্ম আছে, খুব হ্যাপেনিং জায়গা, সুন্দর বিল্ডিং, সবাই এনজয় করছে, পার্টি করছে, ড্রিঙ্ক, খাওয়া দাওয়া, প্রচুর জায়গা। আর একটা জিনিস হচ্ছে বাচ্চাদের নিয়ে এলে রাত্রিটা অ্যাভয়েড করাই ভালো। আমরা একটু রাত্রি হয়ে গেছিল, আর প্রচুর জামা কাপড়ের দোকানে, এত সুন্দর ক্লোদিং। আমরা অফ সিজনে এসেছি বলে প্রপার ফুকেত প্যাটংয়ে একটু দোকানগুলো কম বন্ধই ছিল। ডিসেম্বর জানুয়ারিতে এসেছিলাম যখন ব্যাংকক, কোসমই প্রচুর শপিং করেছিলাম, প্রচুর গেস্টও আসে, ট্যুরিস্ট আর কি, সেই জন্য দোকানও খোলা থাকে। এখন এখানে ফুকেত ওল্ড টাউন থেকে 2টো জামা কাপড় কিনলাম, ভীষণ ভালো। আর দাম বলবো, এখানে রেঞ্জ ওই 3000-এর মধ্যে সব পাবেন বললামই। আর আমি কিনলাম একটা 1800, একটা 2200 মতন পড়লো 2টো জামা, ফ্লোরাল প্রিন্টের মতো, ওই বিচ ভাইবস দিচ্ছে জামাগুলো, যেরকম সব বিক্রি হয় আর কি। এখানে ইনস্টাগ্রাম রেকমেন্ডেড একটা জায়গা আছে, পুরো ইনস্টাগ্রাম রেকমেন্ডেড কি বলবো, জায়গাটা ইনস্টাগ্রামে বাজিং আর কি। যেমন এই জায়গাটা, এই ছবিটা দেওয়ালে পুরো ফুলে ভরা, এটা একটা ক্যাফে শপ, এটা খুব পপুলার, ইনস্টাগ্রামে সবাই লাইন দিয়ে ছবি তুলছে। আর সেকেন্ড জায়গা হচ্ছে টরিজের আইসক্রিম,
এটা কিন্তু খুব ভালো একটা হান্ট। এই আইসক্রিম শপটা মিশেলিন স্টার পাওয়া। আমরা দুবার ট্রাই করলাম। প্রথম একটা এই মাইলো ফ্লেভার নিলাম, বাট সেকেন্ড টাইম একটা নিলাম হচ্ছে ব্লু পি কোকোনাট। এটা আমি রেকমেন্ড করলাম। ব্লু পি কোকোনাটটা মাস্ট ট্রাই। এত ভালো খেতে টরিজের আইসক্রিমগুলো, বেশি সুগারি নয়। আর এখানে আরেকটা থার্ড স্পট যেখানে লোকে পাগলের মতন ভিড় করেছে সেটা হচ্ছে হে ম্যাঙ্গো। আর আশেপাশে দেখতেই পাচ্ছেন জামা কাপড়ের ভিড়ে চোখ সরানো যাচ্ছে না। এখানে ক্যাশ নিলে বার্গেনটা ভালো হয়, কার্ডে নিলে একদম করতে চায় না বার্গেন। আর এদিকে দেখে সব এখানে যেহেতু ইন্ডিয়ানসে ভরা, সব ছবি তুলছে। এই এরিয়াটা পুরো বিদেশি ইন্ডিয়ান সবাই, টুরিস্টদের নিয়ে এলাকাটা একদম মাতামাতি অবস্থা আর কি। হে ম্যাঙ্গো এটাই হচ্ছে মোস্ট এখন ইনস্টাগ্রামে ভাইরাল। আর তার সাথে টরিজের আইসক্রিম, ওই যে আমরা আরেকটা নিলাম ব্লু পি ফ্লেভার। এখানে অমৃতসরেও ছোট একটা 10 প্লেট, অনেক লাইন ভিড় হচ্ছে। আমরা একবার হোটেলে গিয়েই খাবো, এখানে আর খেলাম না। ভাইবসটা পাল্টে যাচ্ছে, বাচ্চা নিয়ে আছে সাথে, রাত্রি হয়ে যাচ্ছে, 1 ঘন্টা লাগবে আবার হোটেল ফেরত যেতে। আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। ফুকেত ওল্ড টাউন দারুণ লাগলো। আমার ব্লগগুলো ভালো লাগলে কাইন্ডলি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু।